বাবু গরুর দুধ খায়, দেখেন লক্ষ্মী হয়ে গেছে বাবু। গরুর দুধ খাও? আচ্ছা। আপনি কি করেন? পেয়ারা খাইতেছেন? আপনি কি রাগ করছেন? রাগ করলা? রাগ করো নাই? ভালো ভালো। পাও সরাও আম্মু, মাসে খারাপ করবো না। তুমি আরো দুধ খাইবা? আল্লাহ খাই খেতে খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন মাসুদ আর লতা কোথায় চলে আসলো। লতা চলে আসলো একটা কাজেই, কারণ তার হাজবেন্ড বিদেশে থাকে। বিদেশ থেকে টাকা পাঠিয়েছে মাসুদ আর লতা, সেই টাকা দেওয়ার জন্য চলে আসলো। আরও কাজ আছে, কারণ তাদের সাথেই লতার হাজবেন্ড ব্যবসা করে, তার হাজবেন্ডের সাথে আরও কথাবার্তা আছে, সেই কারণে চলে আসলো। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবার বাড়ির বোগালে তাদের বাড়ি, আমার চাচাতো মামা হয়, কাছে বাড়ি। আমিও চলে আসলাম, লতা আমাকে ফোন দিয়েছিল যে এইদিকে চলে এসেছি, ভাবি আপনি কোথায়? আমি বলছি আমি তো বাসায়। আমি আবার দৌড়িয়ে চলে আসলাম লতার কাছে। এইদিকে আবার আমি রুমগুলো ঘুরে ঘুরে দেখতেছি যে আমাদের বাড়ির পাশে হলে কি আসা হয়নি, তাদের বিল্ডিংটা দেখা হয়নি। ঘুরে ঘুরে দেখতেছি আর মামিকে বলতেছি, না মামি বিল্ডিংটা খুবই সুন্দর হয়েছে। আপনার বউ এসে, ছেলের বউরা এসে বলবে না আমার শাশুড়ি আর আমার শ্বশুর সুন্দর করে বিল্ডিং বানিয়ে দিয়েছে রাজপ্রাসাদের মতো, সেটা বলতেছি আর মামির সাথে গল্প করছিলাম। এদিকে আবার লতা আছে আর মাসুদ আছে, দেখতেই পারছেন। এটা আরেকটা রুম, যেই রুমে আবার মামি থাকে, সেই রুমটা দেখেন অনেক সুন্দর। গ্রামের ভিতরে এত সুন্দর একটা বিল্ডিং দেখতে খুবই সুন্দর লাগে। আমাদের বাড়ির পাশেই, যাওয়ার সময় দেখা যায় বিল্ডিংটা, দূর থেকে দেখি অনেক গিফটটাই ভালো লাগে। আজকে এসে দেখলাম লতা আবার দেখতেই পাচ্ছেন আয়নার সামনে দাঁড়িয়ে আছে, সুন্দরভাবে একটা হাসি দিয়ে দিবে। দেখতেছি আমি ভিডিও করতেছি, এটা দেখে ওদেরকে নিয়ে যাব আমাদের বাসায়, যে খাওয়া দাওয়া করে তারপর আসবেন। এখন আম্মুকে বললাম রান্না বাড়া করতে, ওরা বলতেছে না ভাবি আমরা এখানে একটা কাজে এসেছি, কাজ করে চলে যাবো। আমি বললাম না, খাওয়া দাওয়া করে যেতে হবে, তার জন্য এসে বসে রইলাম। এটা আবার আরেকটা রুম, দেখতেই পাচ্ছেন। এই রুমে লোক থাকে নাকি সেটা জানি না, কারণ মামি তো একা আর তার দুই ছেলে এক মেয়ে। তার শ্বশুর বাড়ি আবার আলাদা রাস্তার ওইদিকে, দেখতেই পারছেন। বিল্ডিংটার ভেতরে সব কিছুই আছে, দেখলেই মনটা জুড়িয়ে যায়। খাও। অনেকটাই রিকোয়েস্ট করার পর মাসুদ লতা চলে আসলো আমাদের বাড়িতে, দেখতেই পারছেন। এখন চলে যাবে ঘরে। এদিকে মাকে রান্না বাড়া করতে বলেছিলাম, রান্না বাড়া করে রেখো, আমি লতাকে নিয়ে আসতেছি। লতা আমাকে মামাদের বাসায় এসে ফোন দিয়েছিল। এই দিকে আবার ওদের কাজ আছে, ওরা চলে যাবে, ওরা যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছে। খাওয়া দাওয়া করতে দিয়ে দিলাম, খাওয়া দাওয়া শেষ করে লতা মাসুদ চলে যাবে, দেখতেই পাচ্ছেন। এইদিকে আবার আদিপও আছে, আদিপ দেখেন খেতে চাচ্ছে না, লতা আদিপকে খাইয়ে দিচ্ছে।
ছোট মানুষ তো শুধু দুষ্টামি নিয়েই থাকে, আর ওর বল অনেক পছন্দ। টাকা কালকে এমপি করেছে, টাকা পড়া নেই, যাওয়া যাবো খারাপ দিতে। কি মা কাটাল কো মোবাইল না গো, লতা কাকি যা কয় হেরি হলি খাইছে খাইছে। হ্যাঁ গরুর মাংস লইয়া আয় পড়তে, পরে লতা কয় ভাবি গরুর মাংস ওরা খাওয়াইবেন না, পরে রসমালাই টসমালাই সব আমরা খেয়ে নিছি, খালি মালটা জগলে ঘুরে এলাম। সুন্দর করে লাউ ভাজিটা কেটে নিয়েছি, দেখতে পারছেন। দুপুরে ভাজি করব, আর হুজুরের খাওয়ান মুরগি রান্না করব। হুজুরের খাবার আজকে আমাদের বাসায়, আর মুরগি রান্না করব। এই দিকে আবার রোদ উঠছে, দেখছেন, অনেক দিন পরে রোদ উঠছে। কালকে বেড়াতে গিয়েছিলাম, দেখেন কত জামা কাপড় ময়লা হয়ে আছে, সব কিছু আজকে ধুয়ে নিব। এদিকে রান্না বসিয়ে দিয়ে যাব, সব ধুয়ে নিয়ে আসবো। রোদ উঠেছে, রোদে দিলেই সাথে সাথে শুকিয়ে যাবে। আমাদের বাড়িতে অনেক বাতাস, আর রোদ উঠলেও অনেক রোদ। কি বাবা তুমি খেলো গায়নের সাথে? কি জামা কাপড় দিয়ে ফিটার খেলো না আজকে, হয় জ্বর ঠান্ডার জন্য রেখে দিলাম। এই দেখেন লাউ ভাজি করাটা হয়ে গেছে, আর মুরগির মাংস রান্না করবো আজকে হুজুরের খাওয়ান। আনারস খাইবা বাবা? পেঁয়াজ আদা সুন্দর করে ভেজে নিতেছি, দেখতে পাচ্ছেন। আজকে বলেছিলাম মাছ রান্না করবো, এদিকে শুনি হুজুরের খাওয়ান, এই জন্য আবার মুরগি রান্না করলাম। পেঁয়াজ হলুদ মরিচ সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন। আজকে দুপুরে রান্না আমরা মাছ হচ্ছে কম খাই, মুরগিটা বেশি খাওয়া পরে, তারপরে বলছিলাম আজকে মুরগি মাংস রান্না করবো না, এখন হুজুরের খাওয়ান, এই জন্য রান্না করতে হবে। এইদিকে রান্না শেষ করতে করতেই বাজার থেকে নিয়ে আসলো তাজা তাজা ইলিশ মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ আমার দেবর আমার শাশুড়ি মায়ের জন্য। এইদিকে আবার আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমাদের ঘরে, দেখতে পাচ্ছেন বাইলা মাছ, ইলিশ মাছ। চিংড়ি মাছটা আমি এভাবেই কম খাই, এজন্য আমাদের ঘরে দেওয়া হয় নাই, সব মাছের ফ্রিজে রেখে দিয়েছে। এইদিকে আমি খাওয়া দাওয়া করছিলাম দুপুরে, তার জন্য ভিডিওটা করতে পারি নাই। এইদিকে আবার রেশমা আমার শাশুড়ি দুজন মিলে মাছ কুটে নিচে, দেখতেই পাচ্ছেন। লতা বাড়িতে নাই,
রেশমা আমার শাশুড়ি মাছ করতেছে, আমিও এখন করবো। দেখতে পাচ্ছেন এগুলো একবারে ছোট ছোট মাছ। এদিকে আছে বাইলা মাছ, এগুলোর সাথে চিংড়ি মাছ ছিল, ফ্রিজে রেখে রেখে দেওয়া হয়েছে। এদিকে আবার আছে আমার জন্য রেখেছে বাইলা মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছও ছিল, ফ্রিজে রেখে দিয়েছে। আমার শাশুড়ির জন্য নিয়ে আসলো মাছ।